লোকসভা ভোট যত এগিয়ে আসছে, তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে কি দূরত্ব আরো বাড়ছে, আরো চওড়া হচ্ছে ফাটল? রাজ্যের শাসক দলের সংসারে কি সবকিছু ঠিকঠাক চলছে না? প্রশ্নগুলো উঠছে, তার কারণ আগামী ভোট যুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান বলে দাবি করা হচ্ছে তার ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, শনিবার কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তার সঙ্গে বৈঠকে বসেন কুণাল ঘোষ, পার্থ ভৌমিক, ব্রাত্য বসু, তাপস রায়, নারায়ণ গোস্বামীর মতো ঘনিষ্ঠ শিবিরের নেতারা। তাদের সামনে অভিষেক দলের বিষয়ে নিজের মনোভাব স্পষ্ট করে দেন বলে সূত্রের দাবি, যদিও এই ব্যাপারে বিশদে কেউ মুখ খুলতে চাননি। অ্যাকচুয়ালি 2023 শেষ হতে চলেছে, 2024 আসছে। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি বাইরে ছিলেন, ফিরেছেন। আমরা একদম সৌজন্যমূলক দেখা হলো, কথা হলো। বৈঠকে কে ছিল? এরকম কোনো বৈঠক হয়নি, বাজে কথা। সম্প্রতি নেতাজি ইন্ডোরে তৃণমূলের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির পাশে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন কুণাল ঘোষ। এখানেই শেষ নয়, বয়স বিতর্ক, নবীন প্রবীণ দ্বন্দ্ব থেকে বর্ষিয়ান নেতাদের মতবিরোধ, সাম্প্রতিক অতীতে বিভিন্ন সময় তৃণমূলের অন্দরের টানাপোড়েন সামনে এসেছে। এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে নতুন জল্পনার ঝড়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি, প্রচারে নামার কথা বলা হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন তিনি শুধুমাত্র ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রেই মনোনিবেশ করতে চান। যদি ডায়মন্ড হারবারে পূর্ব নির্ধারিত কোনো কাজ না থাকে, সেক্ষেত্রে দল নির্দেশ দিলে অন্য কর্মসূচিতে তিনি অংশ নিতে পারেন, তবে দলের কোনো সাংগঠনিক দায়িত্ব বা নীতি নির্ধারণ সংক্রান্ত বিষয় থাকতে চান না। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এটাই অনুরোধ করছি যে মমতা ব্যানার্জির উন্নয়নের বার্তাটা মানুষ আপনার মুখ থেকে শুনতে চায়। আপনি আবার নবজোয়ারের মতো একটা কিছু করুন, আবার আপনি রাস্তায় বেরোন। আমরা অনুরোধ করেছি, আমি অনুরোধ করেছি মানেই উনি সম্মতি দেবেন এর কোনো মানে আছে? উনি ডায়মন্ড হারবার ছাড়া কোথাও যাবেন না, এ ধরনের কোনো কথা হয়নি। রাজনৈতিক মহলে জল্পনা, এভাবে কি ঘুরিয়ে দলের সর্বোচ্চ নেতৃত্বের উপরেই চাপ সৃষ্টির কৌশল নেওয়া হলো? নির্দিষ্ট মতাদর্শবিহীন কোনো আঞ্চলিক পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলে এ ধরনের ঘটনা ঘটেই থাকে। যিনি দলের শেষ কথা, যার নাম তৃণমূলের সঙ্গে সমার্থক, সেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত প্রতিদিন চ্যালেঞ্জড হচ্ছে দলের মধ্যে। হঠাৎ তৃণমূল কিছু নেতা তারা তার অথরিটিকে চ্যালেঞ্জ করছেন, তার নিয়োগ নিয়ে বিবৃতি দিচ্ছেন। যদিও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি, অভিষেক জানিয়েছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আস্থাশীল, কিন্তু যেভাবে 100 দিনের আন্দোলনকে মাঝপথে থামিয়ে দেওয়া হয়েছে, প্রশাসনের একাংশের অসহযোগিতায় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প মাঝপথে থমকে রয়েছে এবং সেই সমস্ত বিষয়ে দলের অন্দরে বলেও যখন কোনো লাভ হয়নি, তা নিয়ে অসন্তুষ্ট অভিষেক নিজেকে গুটিয়ে নিতে চাইছেন বলে তার ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি। এই যে সংগঠনের এই যে নবজোয়ারে যে 2 মাস রাস্তায় থাকা, এটা কি মমতা ব্যানার্জির পক্ষে এখন সম্ভব? তাহলে রাজ্য চালাবে কে? সরকার চালাবে কে? তাহলে আবার রাস্তাতেও কারোর থাকার দরকার আছে। সেই ধর্মপ্রচারকের নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা অনুরোধ করছি, এই যে যদি আপনাদের মাধ্যমেও ওনার কানে খবর পৌঁছয়, আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি অনুরোধ করছি ওনার রাস্তায় নামা দরকার। মমতা ব্যানার্জির উন্নয়নের কথা মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে শুনতে চায়। রাজ্য ঠাজ্যের মধ্যে নেই, কতগুলো কি এমপি আসন ঠাসন কটা কি পাবে না পাবে বোঝার দরকার নেই। আসলে এমন ফাঁসা ফেসে আছে, আর সমস্ত ফাইল যেভাবে ইডি সিবিআই এর কাছে আছে, ফলে ইডি সিবিআই থেকে বাঁচতে গেলে মোদি সাহেবের পায়ে হাত দিয়ে যা ওরা বলবে, যে কটা আসন বলবে সে কটা আসন ছাড়তে রাজি। ভাইপো রাজি, পিসিও রাজি। ভাইপো যতগুলো আসন বলবে ততগুলো ছাড়তে রাজি, পিসি একটু রেখে ঢেকে চলতে চায়। পঞ্চায়েত ভোটের আগে রাজ্য জুড়ে জনসংযোগ যাত্রায় নেতৃত্ব দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে তার নেতৃত্বেই দিল্লির দরবারে আন্দোলন সংগঠিত করেছিল তৃণমূল। অভিষেকের নেতৃত্বেই রাজভবনের সামনে ধর্ণা আন্দোলন হয়েছিল। অথচ তিনি এখন নিজেকে গুটিয়ে নিতে চাইছেন বলে তার ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি। তাই দেখার বিষয়, কোথাকার জল কোথায় গড়ায়। কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাস ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।